শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টা আসিফের বাসাতেই লুকিয়ে রেখেছে তার বাবা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের সর্বশেষ একটা কথা, একটা নিবেদন, আমাদের পরিবারের মা ভাই বোন সকলকে হারিয়ে আমরা নিঃস্ব। আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমাদেরকে আর নিঃস্ব করবেন না। আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন। আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করিনি মানুষ রূপী জানোয়াররা। তারা ভেবেছিল আমি মারা গেছি। ঘটনার সময় বারবার পুলিশকে এবং ৯৯-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন জোনাকে। তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। ঘটনাস্থল থেকে বাঙ্গারা বাজার থানার দূরত্ব সর্বোচ্চ 10 মিনিটের পথ হলেও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর, মানে প্রায় 3 ঘন্টা পর। এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে, আমার মাথায় আঘাতের পর আঘাত করতে থাকে। এক পর্যায়ে আর কিছুই বলতে পারি না আমি। সেসবের কিছু ছবি ভিডিও হয়তো বা আপনারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমি এখনও খুবই অসুস্থ। পরিবারের অন্যরা সেদিন আহত হয়ে লুকিয়ে থেকে কোনো মতে পালিয়ে বেঁচেছেন। অসুস্থ অবস্থায় এখনও আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, এমনকি চিকিৎসাও নিতে হচ্ছে পালিয়ে। আমি শুধু আমার মা ভাই বোনের হত্যাকারীদের বিচার চাই। দেশের সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরে জনগণের কাছে আমার একটাই চাওয়া, এই খুনিদের যেন সঠিক বিচার হয়। আমিও আমার বোন, ভাইয়ের স্ত্রী এবং ছোট 10 মাসের ভাইয়ের মেয়ে এবং আমার নিহত ছোট বোনের 3টি বাচ্চা নিয়ে অসহায় জীবনযাপন করছি। এখন আমাদের বেঁচে যাওয়া সদস্যদের মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় তন্ন করে খোঁজা হচ্ছে। জানি না এই সংবাদ সম্মেলন শেষ করে যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ফিরে যেতে পারবো কি না। আমি আপনাদের সকলের সহায়তা কামনা করছি। পর থেকে আজ পর্যন্ত আর কোনো আসামি ধরা হয়নি, তবে এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা পুলিশ তাতে কর্ণপাত করছেন। কারণ এই ঘটনায় আমার বোন রিক্তা আক্তারকে বাদী করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই। তাই প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। কিছু আসামির জামিনও হয়েছে, অন্য আসামিরা প্রকাশ্যেই ঘুরছেন এলাকায়। আসিফের বাবা প্রত্যক্ষ মদদে শিমুল চেয়ারম্যান এখনও ধরাছোঁয়ার বাহিরে। আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস, শিমুল চেয়ারম্যানকে উপদেষ্টা আসিফের বাসাতেই লুকিয়ে রেখেছে তার বাবা। আমি বিশ্বাস করি খুনের পরিচয় খুনি কারো আত্মীয় বা দলের হতে পারে না। প্রথমত, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে। দ্বিতীয়ত, শিমুল চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনও যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।